এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে ছুটছি রীতিমতো, আর এখানে বৃষ্টি পড়ছে। আর আমার বরের ইচ্ছা হয়েছে যে কে রেস্টুরেন্টে খেতে যাবে, তার সাথে আমারও চলে যাওয়া যায়, দেখি বাসটা পাই কিনা। হাই, আই এম গুড, হাউ আর ইউ? আমেরিকায় আসার পর থেকে প্রায় 1 বছর হতে চলল যে আমি কোনো রেস্টুরেন্টে খাবার খাইনি। ইন্ডিয়ায় থাকতে তো প্রায়ই যেতাম, কিন্তু আমেরিকায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সেটাও দূরে দূরে, খুব একটা কাছে পিঠে নেই। সেজন্য অনেক দিন খাওয়া হয়নি। আর তাছাড়া সমস্ত কিছু এখানে যা কস্টলি, সেজন্য আমরা বাড়িতে রান্না করেই খেতাম এতদিন। আর সেই জন্য আজকে আমাদের হঠাৎ করেই ইচ্ছা হয়েছিল দুজনের যে বাইরে কোথাও খাবো। তাই আমরা চলে গেছিলাম দুজনেই। আমি বাসে করে এদিক থেকে এলাম, আর আমার হাজব্যান্ড ওদিক থেকে বাসে করে এসছিল। তো আমরা এখন এসছি। দেখো এখানে সন্ধেবেলায় আমেরিকার রাস্তাঘাট তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাচ্ছি। এখানে রেস্টুরেন্টের সামনে এইভাবে গান হয়, মিউজিক হয়। তো অনেক মানে ফ্রাইডে নাইট ছিল সেদিন, আবার ফ্রাইডে ছিল, সেজন্য প্রচণ্ড ভিড়, সমস্ত রেস্টুরেন্টেই ভিড়। এখানে আমাদের কাছে পিঠে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল ভালো, সেখানেই আমরা গেছিলাম। আর যেগুলো আছে দূরে দূরে সেগুলো হচ্ছে ভালো, কিন্তু অনেকটা দূরে, সেগুলো যাওয়ার জন্য গাড়ি চাই। আর এত রাতে গিয়ে যদি বাস না, মানে ফেরার বাস না পাই, সে তাহলে তো অসুবিধা হয়ে যাবে না। সেজন্য আমরা কাছে পিঠেই একটা রেস্টুরেন্টে গেছিলাম। তোমাদেরকে তো আমি আগেই দেখেছি এখানকার রাস্তাঘাট পেরোনোর নিয়ম। এখানে এইভাবে সিগন্যাল দিচ্ছিল, সেজন্য আমরা দাঁড়িয়েছিলাম রাস্তা পেরোনোর জন্য। যখন সিগন্যালটা রেড হবে এবং আমাদের পেরোনোর জন্য সাইন দেবে, হাঁটার সাইনটা দেবে, তখনই পেরোতে পারবো, তার আগে কিন্তু পেরোতে পারবো না। সেজন্য সবাই ওয়েট করছিল, এবং যখন এই সিগন্যালটা দিচ্ছিল সবাই মিলে একসাথে রাস্তাটা পার হচ্ছিলাম। বেশ ভালো লাগছিল, তবে বৃষ্টি পড়ছিল, এটাই যা। তবে আমরা যখন বাস থেকে নামলাম বৃষ্টিটা কমে গেছিলো। আর এই সন্ধেবেলায় যদি বর্ধমানে, মানে আমি তো সবসময় আমার দেশের কথাই মনে করি না, তো আমি যদি বর্ধমানে এখন থাকতাম তাহলে নিশ্চয়ই এখন ফুচকা খেতাম। এই বৃষ্টি বাদলের দিনে ফুচকা, পাপড়ি চাট, জিভে যার জল চলে আসছে। তো যাই হোক, ফুচকা আর পাপড়ি চাট ভাবতে ভাবতে এখন এখানে রেস্টুরেন্টেই খাবারগুলো খাই। এখানে আমরা বাইরে বসে ওয়েট করছিলাম, কারণ ভিতরে অনেক ভিড়। ভেতরে এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে, সেজন্য আমরা বাইরেই সেখানে বাইরে অন্যরাও বসেছে। খাবারের অর্ডারটা দেওয়ার পর ভাবলাম অনেকক্ষণ তো ওয়েট করতে হবে, তো একটু বসে না থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই জায়গাটা। এটা ছিল রেস্টরুমের সামনের জায়গাটা, দেখতে খুব ভালো লাগলো আমার ডেকোরেশনটা। আর ভিতরে খুব ভিড় ছিল, সেজন্য আমরা বাইরেই বসে পড়েছি। এখানে ফ্রাইডে ছিল, সেজন্য হয়তো এখানে কারোর বার্থডে সেলিব্রেশন ছিল আজকে, সেজন্য ওরা বাইরে বেলুনগুলো নিয়ে এরকম হ্যাপাজার্টলি মানে সব কিছু ঠিকঠাক করছিল। তো যাই হোক, আমাদের কথা বলতে বলতে খাবার দাবারও চলে এসেছিলো, এখন আমরা খেতে শুরু করি। অনেক দিন পর আমি, জানো তো, ওখানে চিকেন ভর্তা খাবো বলেই গেছিলাম, বাট দুঃখের বিষয় চিকেন ভর্তা পাইনি। আমি যে কি মিস করছি সেই ইন্ডিয়ার চিকেন ভর্তা রেসিপি, ও মাই গড। আমি চিকেন ভর্তা বাড়িতে ঠিকঠাক বানাতে পারি না, সেজন্য কোনো চেষ্টা করিনি। তো যাই হোক, আমরা এখানে একটা মিক্সড গ্রিল নিয়ে নিয়েছিলাম। এখানে অনেক রকমের তান্দুরি কাবাব ছিল, তার সাথে চিংড়ি মাছও ছিল, যেটা আমার মোস্ট ফেভারিট থিংস, সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো এটা আমার খুব ভালো লাগে। তো খাবারটা দিয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড সার্ভ করে দিচ্ছিল। আমার মেনলি এখানের এই জিনিসটাই বেশি ভালো লেগেছে, মানে কাবাব, চিংড়ি, তান্দুরি চিংড়ি বা তান্দুরি কাবাব যেটাই বলো। তো অনেক রকমের কাবাব ছিল, মালাই কাবাব, আরও কী সব ছিল আমি নামটা ভুলে গেছি। একটা মিক্সড গ্রিল ছিল। আর এখানে যাই খাবার খাবে তার সাথে হচ্ছে যে ওই এক বাটি রাইস, ওটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে সব কিছুর সাথে ওই রাইসটা ফ্রি দেবে। তো ওই গ্রিলটার সাথেও আমাদের রাইসটা ফ্রি দিয়েছে, তার সাথে আবার ওই বাটার চিকেনের সাথেও আমাদের রাইসটা ফ্রি দিয়েছে। তো এখন যাই হোক, খেতে থাকি। আমি অনেক দিন পর নিজের রান্না ছাড়া রেস্টুরেন্টের রান্না খাচ্ছি, সেই জন্য বেশ ভালো লাগছিল। এই দেখো, আমাদেরকে আবার 2টো গোলাপ জামুন ফ্রি দিয়েছে। যেহেতু আমরা ইন্ডিয়া থেকে এসেছি তাই খুশি হয়ে ওনারা ওই 2টো ফ্রি দিয়েছিল আমাদেরকে খেতে। তারপরে আমরা অনিয়ন কুলচা খেলাম। আর ঠান্ডায় বসে বসে খেলাম এখানে আমরা, ভালোই লাগলো।
খাওয়া দাওয়া করার পর আমাদের দুঃখের বিষয় হচ্ছে 2 ঘন্টা কোনো বাস নেই দেখাচ্ছিল। তো 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার থেকে আমরা হেঁটে বাড়ি পৌঁছে যাব, সেজন্য দুজনেই হাঁটা ধরলাম। রাস্তায় আস্তে আস্তে একটা স্টোর ছিল টার্গেট বলে, সেখানে আমরা কিছুক্ষণ ঢুকে টাইমটা স্পেন্ড করলাম। সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম যেটা আমার খুব মেড ভালো ইন লাগলো। ইন্ডিয়া, পিতলের জিনিস সব ইন্ডিয়া থেকে আসছে। মেড ইন ইন্ডিয়া দেখে, অর্থাৎ নিজের দেশের নাম শুনলে বুকটা যেন গর্বে ভরে ওঠে এবং তার সাথে একটা অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করে, তাই না? আমার তো সেটাই হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।